লেজিসলেটিভ, এটা আইনত বৈধ, এবং ওই বৈধ তাদের সংগ্রামকে আমরা এখন ওপেনলি বা ওপেনলি বা জাস্ট আন্ডারহ্যান্ড আমরা এটাকে সমর্থন দিতে পারি। কারণ ওরা যদি আমাদের থেকে কোনো থ্রেট না পায়, তার কারণেই সে আমাদের উপরে কন্টিনিউয়াস ঘাড়ের উপর চেয়ে বসে থাকবে। তারা যে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশের এগেনস্টে একটা কনস্পিরেসি করার দিচ্ছে, কনস্পিরেসি করার সুযোগ। জন্য তাদেরকে একটা অফিস পর্যন্ত দিয়েছে। এটা রিটেলিয়েশন হিসেবে আমরা সেভেন সিস্টার যেগুলো আছে ওগুলাকে আনঅফিসিয়াল উই ক্যান সে যে আমরা তাদেরকে সমর্থন করি। শেখ হাসিনা আবু যে ইন্ডিয়াতে যে বক্তব্য ছিল এই ব্যাপারে আমার জাস্ট কয়েকটা কথা বলবো যদি অ্যালাউ হ্যাঁ করেন। প্লিজ। আচ্ছা, এখানে আমি বলতে চাচ্ছি যে এখানে ইন্ডিয়া যতই একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড বা যদি মনে করেন যে এই এলাকার মোড়ল তিনি, তবু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুইটি স্বাধীন দেশের সত্তা মানে সম্মান এবং সবকিছু মিলে ইজ ইকুয়াল। সো উনারা যেটা করছেন সেটা হচ্ছে প্রথমে আহ, আমাদের উনি নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসকে অফিসিয়ালি তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সাথে কাজ করবেন বলেছেন। এটা হচ্ছে তাদের টেকনিক, তাদের ডিপ্লোমেসি। এবং দেখেন, আপনি খেয়াল করেন, প্রথমে তারা শেখ হাসিনা যখন ওখানে গিয়ে থাকে তখন বলছিল ইটস টেম্পোরারি। এটাও ছিল তাদের ডিপ্লোমেসি। কি জন্য ডিপ্লোমেসি? কারণ তারা চেয়েছে ইনিশিয়াল ক্ষোভ, মানে আমরা তো এটা ক্ষোভ প্রকাশ করবো যে এরকম হুম। একটা আমাদের দেশে এরকম বিভিন্ন দেশে টাইরেন্ট। যোগাযোগ করতেছিল, বিভিন্ন দেশে যোগাযোগ হ্যাঁ, হ্যাঁ, করতেছিল তো নিউজ। এটাও ছিল একটা ট্রিক্স ছিল। তারা ফাইনালি ওরা আবার সেটেল ডাউন করেছে। এবং আমরা লাস্ট কয়েক এই লাস্ট সপ্তাহটাই দেখেছি তারা কিভাবে আমাদের এগেনস্টে প্রোপাগান্ডা করতেছে। এখন আমি ডিপ্লোমেসি যেটুকু বুঝি সেটা হচ্ছে আমাদের দেশের যে দুইটি সরকারের আমলে যেটা দেখেছি যে তারা আমাদের এখানে যারা অ্যাম্বাসেডার থাকে না পররাষ্ট্র, দে আর অলওয়েজ প্রো ইন্ডিয়ান সামহাউ। তারা সবসময় কথাবার্তার মধ্যে ডিপ্লোমেসি যেটা করে, ইন্ডিয়া কিন্তু উপর দিয়ে ডিপ্লোমেসিটা করে, নিচ দিক দিয়ে কিন্তু তাদের অ্যাকশনটা করে। এখন আমি মনে করি যে এই যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ওখানে গেল, এখন তারা অফিসও পেয়েছেন, এটা অনেক কলিমুল্লাহ স্যার কনফার্ম করেছেন, তারপরে যারা আদার আনঅফিসিয়াল সোর্স এটা কনফার্ম করেছে। এবং এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মিডিয়াতেও এই ধরনের নিউজ পাওয়া যাচ্ছে। সো আমি মনে করি ওখানে থেকে এর সাথে আমরা দেখতেছি আমাদের বিভিন্ন লোকজনকে সে ফোন করে বিভিন্ন ধরনের প্ল্যানিং এর কথা বলতেছে, 14ই আগস্টের লোকজনকে উস্কানি দিচ্ছে। এটা ক্লিয়ার ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল রুলস। উনি আমাদের দেশের এক টাইরেন্টকে দিয়েছে, আশ্রয় দিয়েছে। তারপরে এটার একটা শক্ত আহ, একটা বিবৃতি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, আর আমি যেটা মনে করি যে ইন্ডিয়া সবসময় আমাদের এগেনস্টে এরকম কাজ করতেই থাকে কি জন্য? আমাদের পলিসি হচ্ছে ফ্রেন্ডস টু অল মেলিস টু নাইন, মানে আমি কারো প্রতি হোস্টাইল হব না। কিন্তু আমি মনে করি যে আমাদের এই আধুনিক যুগে আমাদের কেউই ফ্রেন্ড না, কেউই শত্রু না। আমাদের সাথে একটা দেশের সম্পর্ক নির্ভর করে হচ্ছে তাদের আচরণের উপরে। তাদের যে আচরণটা আছে সেও আচরণে যে আমার আচরণ নির্ভর করে। সো এখন তারা যে হোস্টাইল আচরণটা আমাদেরকে করতেছে সেটার এগেনস্টে আমি মনে করি সরকার লেভেলে না হইলেও কোনো একটা নিচু লেভেলে আমাদেরকে বলা উচিত আমাদের যে এখানে সেভেন সিস্টারের যে দেশগুলো আছে, যে রাজ্যগুলো আছে, তাদের মধ্যে অনেক স্বাধীনতা কামা আছে, তাদের মধ্যে অনেক নিষ্পেষণ করা আছে। মানে ইউএন এর একটা ধারা অনুযায়ী যদি কেউ কোনো দেশ, কোনো প্রদেশ কোনো দেশ থেকে আলাদা হয়ে একটা স্বাধীনতার জন্য সংগ্রাম করে, এটা একটা লেজিসলেটিভ, এটা আইনত বৈধ, এবং ওই বৈধ তাদের সংগ্রামকে আমরা এখন ওপেনলি বা ওপেনলি বা জাস্ট আন্ডারহ্যান্ড আমরা এটাকে সমর্থন দিতে পারি। কারণ ওরা যদি আমাদের থেকে কোনো থ্রেট না পায়, তার কারণেই সে আমাদের উপরে কন্টিনিউয়াস ঘাড়ের উপর চেয়ে বসে থাকবে। আমার মনে হয় যে প্রফেসর ইউনুস যে কথাটা বলেছেন যে এই দেশের মানে বাংলাদেশের শান্তি যদি বিনষ্ট হয় তাহলে সেভেন সিস্টার মায়ানমার এন্ড আদার্স তাদেরও শান্তি বিনষ্ট হবে। আমি স্ট্রংলি বলতে চাই যে এই আমাদের যে বর্তমান সরকার আছে এটা কোনো পলিটিক্যাল সরকার না। সো তাদের জন্য এই ডিসিশন নেওয়াটা ইজি হবে। আমি মনে করি যে এটার একটা সিরিয়াস রিটালিয়েশন করা উচিত। এবং আমরা প্রয়োজনে এটার থেকে আরেকটা জিনিস বলবো যে আমরা অ্যাকচুয়ালি, আপনারা যদি 10 ট্রাক অস্ত্র মামলার কথা মনে থাকে, এটার জন্য আমাদের অনেক মিলিটারি অফিসার যাদের কোনো দোষ নেই হুম তাদেরকে হুম। ইন্ডিয়ান প্রেসারে ফাঁসি দেওয়া হয়েছে। এই কাজগুলো অবশ্যই খারিজ হয়ে যাবে, বাট আমি এই প্রসঙ্গটা আবার আপনার ইয়াতে তুললাম। এটাই হচ্ছে আমার বক্তব্য যে আমাদের এটাতে একটা স্ট্রং রিলেশন দেখতে হবে, কারণ এটা হচ্ছে ক্লিয়ার ভায়োলেশন। তারা ইন্টারন্যাশনাল রুল ব্রেক করতেছে। আমাদের দেশের একজন টাইরেন্ট যাকে এইমাত্র ক্ষমতাচ্যুত করেছে তাকে আশ্রয় দিচ্ছে এবং তাকে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেছে। ইট ইজ নট অ্যাকসেপ্টেড। এবং এটার তারপরে ব্যাপারে আবার না, আবার যে জয় যে আজকে বললো যে ভারত সহযোগিতা করবে 3 মাসের মধ্যে নির্বাচনে। এবং এটা হচ্ছে এটার প্রমাণ বহন করে যে আপনারা এই আমাদের দেশের ষড়যন্ত্রকে সাপোর্ট দিচ্ছেন। এবং এটা আমার মনে হয় ইন্টারন্যাশনাল ফোরামে এই জিনিসটা আরো বেশি করে নিয়ে আসা উচিত।
এবং এটা তো জাস্ট সে জয় তো মানে আমি বলবো যে তার অনেকে মাথায় এটাই বলছে। ঘিলু কোনো কিছু নাই, যে এই কথাটা বললে যে তাদের এগেনস্টে যাবে হুম এটাই তো সে হুম বুঝে নাই। এই ইজ এ হুম গুফ ক্যারেক্টার। তো হুম আমি আমি মনে করি আমাদের এটার একটা স্ট্রং অ্যাকশন নেওয়া উচিত, নট অনলি জাস্ট গিভিং স্টেটমেন্ট। আমরা অবশ্যই তাদের সেভেন সিস্টার মধ্যে যারা তাদের জুলুম নির্যাতন শিখা এবং তারা স্বাধীনতাকামী, তাদের প্রতি আমরা একাত্ম গ্রহণ করতে পারি, বিকজ অ্যাজ এ রিটালিয়েশন টু হিজ রোল, রিটালিয়েশন টু তারা যে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশের এগেনস্টে একটা কনস্পিরেসি করার ইয়া দিচ্ছে, কনস্পিরেসি করার সুযোগ জন্য দিচ্ছে। তাদেরকে একটা অফিস পর্যন্ত দিয়েছে। এটা হুম, রিটেলিয়েশন হিসেবে আমরা সেভেন সিস্টার যেগুলো আছে ওগুলাকে আনঅফিসিয়াল উই ক্যান সে যে আমরা তাদেরকে সমর্থন করি, তাদের স্বাধীনতাকে আমরা সমর্থন করি। জি। আপনার কাছে আচ্ছা, যে এখন আসি হচ্ছে আপনি যে সেকেন্ড কোশ্চেনটা আমাকে বলেছেন, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার সোর্স থেকে বিভিন্নভাবেই খবর পাচ্ছিলাম যে যশোরে, যশোরে তারপরে বিজিবি হেডকোয়ার্টারে এবং আরো বেশ কয়েকটা জায়গাতে আমাদের পলিটিক্যাল লোকজন লুকিয়ে আছে। বাট এই জিনিসটা হচ্ছে কে কোথায় আছে কনফার্ম না করে, এবং দেখা গেছে যে মিলিটারির ভিতরে অনেকেই এই তথ্যগুলো আমাকে দিচ্ছিল, আমি নিজেও একটু কনফিউজ ছিলাম, এই জন্য আমি এটা নিয়ে ওপেনলি কোনো কিছু বলি না। বাট সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলেই হচ্ছে, এবং তারা অ্যাকচুয়ালি যেহেতু এখানকার যত মিলিটারি হাই অফিসিয়ালরা ছিল, যেখানে জেনারেল অফিসার কমান্ডিং যারা আছে তারা সবই আওয়ামী সমর্থন পুষ্ট। সো তারা যখন কোনো কিছু না পেয়েছে তাদের এখানে গিয়েছে। বাট আমি আগেও আপনার টকশোতে বলেছি যে এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হবে যদি এই যে মেজর প্লেয়ার যারা ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ডিজি আনসার এবং অন্যান্য, এদেরকে ইমিডিয়েট, কারণ তারা ঢাকায় বসেই আহ, এই সরকারের এগেন্সে কনস্পিরেসি করতেছিল, এটা যত তাড়াতাড়ি হবে, এই যে দেখেন তাদেরকে নামিয়ে দেওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো তখন তারা বুঝতে পেরেছে, নতুন যারা ডিজিএফআই বা এনএসআই এসেছে তারা কিন্তু এই সমর্থনটা প্রত্যাহার করার পরে জিওসিরা বাধ্য হয়েছে এদেরকে ছেড়ে দিতে, যে না আপনারা চলে এখান থেকে চলে যান। এবং জিওসি যখন বুঝতে পেরেছে এই জিনিসটা আউট হবে, তখন উনি একটা ফর্মাল স্টেটমেন্ট দিয়েছে যে হ্যাঁ, এটা তো অবশ্যই আমি এটা সমর্থন করি যে মব জাস্টিস ইজ নট এ জাস্টিস। এখানে কেউ যদি সিভিলিয়ানের কাছে ধরা পড়ে, তারা হয়তো বা গণপিটুনিতে মারা যাবে, এই জিনিসটা অবশ্যই না, আমাদের কাম্য নয়। আমরা সবাই বিচার ব্যবস্থার উপর আমরা আস্থা রাখতে চাই। সো তাদেরকে আইনের আওতায় ছেড়ে দেওয়া হয়। তো সেনাপ্রধান এটা যখন বুঝতে পেরেছে যে এখন যেহেতু এই মেজর মেজর প্লেয়াররা তাদের পোস্টিং হয়ে গেছে সেনাবাহিনীর, এবং সিভিলিয়ান কাউন্টার পার্টিরও অলমোস্ট হয়ে গেছে, কিছু পুলিশ রিফর্ম হচ্ছে এই মুহূর্তে, তখন তাদেরকে যখন বলেছে ক্যান্টনমেন্ট থেকে চলে যাওয়ার জন্য, তারা তখন ধরা পড়তেছে। এই এই ক্ষেত্রেই সেনাপ্রধান এই স্টেটমেন্ট দিয়েছে বলে আমি মনে করি। জি।